গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। রাতে তো খুব বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টি বলতে খুব ভালোই জোরে বৃষ্টি হচ্ছিলো। সকালবেলাটা ঘুম থেকে উঠে এখন দেখছি বৃষ্টিটা নেই, আকাশটা অনেকটা ক্লিয়ার। বাজে ওই 7:30টার মতনই বাজে, আরাম 7:30 না, হ্যাঁ 7:10 কি 15 বাজে হয়তো, খুব সম্ভবত। আকাশটা ক্লিয়ার হয়ে আছে, একদম ক্লিয়ার না, বাট যথেষ্ট ক্লিয়ার হয়ে আছে। দেখা যাক কী হয় সারাটা দিন। এই জাস্ট ব্রাশ করেছি, আজকে একটু তাড়াতাড়ি উঠে গিয়েছি, শ্রাবণের ঘুম ভাঙছিল না, আমি আজকে ডেকে দিলাম ওকে। তো ঠিক আছে, ব্রাশ তো হয়ে গিয়েছে, রেডি হয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে মামাকে ড্রপ করে দিয়েছি স্কুলে। আজকে তো ফ্রাইডে লাস্ট স্কুল, কাল পরশু একটু ভালো করে ঘুমানো যাবে। যতই প্ল্যান করি ভালো করে ঘুমানো যাবে, আলটিমেটলি হয় আর না। ঠিক আছে, যাই একটু ভালো করে ফ্রেশ হয়ে নিই। বুঝেছিস, কে ডিস্টার্ব করলো, কে বিরক্ত করলো, কে কি করলো, ওই সব এর দিকে একদম তাকাবি না। নিজের কাজটা নিজে করবে, কি লিখতে দিয়েছে, যা করাবে ম্যাম সেটাই একদম করে নিবি। কোথায় গেলি দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, এরকম মারামারি আমার একদম ভালো লাগে না। ঠিক মতন করবে, ঠিক আছে মা? কিন্তু গুড গার্ল মা। আর ওরকম করে একটু ডিস্টার্ব করে ম্যামকে বলে দিবি একদম, যে আমাকে ডিস্টার্ব করছে। গুড মর্নিং। এই হালকা হালকা রোদ উঠছে আর কি, গরম বাড়ছে। এই রোদটাই যা কনসার্ন, বাপরে বাপ। এনিওয়েজ, মামা স্কুল চলে এসছে, সামনে গিয়ে গাড়িটা পার্ক করে তারপরে নামিয়ে দিয়ে এই মামাকে ড্রপ করে দিয়ে বেরিয়ে গেলাম। টুকটাক কিছু কেনার আছে, সেগুলো কিনে নেই। মামামের ওই ফ্রেন্ডের বাবার সাথে দেখা হলো তো উনি ছাড়ে না, বক করতেই থাকে। তো যাই হোক, বেরিয়ে গেলাম। বেরিয়ে বাদবাকি যেগুলো কেনাকাটি আছে কাজগুলো করে খেলাধুলো আর কমে না। তুই কথা বললে কথা শুনিস না কেন? যখন চকলেটটা পড়ে গেল আমি তোকে বললাম ফেল, মুখে দিয়ে দিলি, দিস না বলতে বলতে মুখে দিয়ে দিলি তুই। তারপরে বলছি ফেললি না, যেই আঙ্গিরা বাবা বলো তখনই ফেললি। নোংরা নাকি তুই? কথা একদম শুনিস না মাম্মা, তুই কথা একদম শুনিস না। কি পড়িয়েছে আজকে? ঠিক, আবার সে ভুলে গেছিস। ঘরে গিয়ে খাবি মারধর, তখন তোর ঠিক মনে পড়বে। এইসব কারণের জন্যই কালকে মারটা খেলো। যাই হোক আর কি, গরম আর কে ফোন করে, গরম পড়ে যাচ্ছে, রোদ উঠে যাচ্ছে। তখন ছিল মেঘ ছিল, এখন আবার রোদ তো গরম টরম তো উঠেইছে, গরম টরম তো পড়েইছে, রোদও উঠে গেল আবার হালকা। এনিওয়েজ, স্প্রেডিং চলে এসে গাড়িটা ঢুকিয়ে দিই, পার্ক করে দিই। ছুটি, আবার মানডে দেখা হবে। স্নান ফান করবে না নাকি আজকে বাবা? ঠিক আছে, ঘুরে ঘুরে দুধু খাবে, খাও। আমি একটু কাজ করে আসি, তাহলে চানু করিয়ে দেবো। হ্যাঁ, আকাশটা কিন্তু সুন্দর কালো মেঘ করে এসেছে। দেখা যাক বৃষ্টি যদি হয় তাহলে তো ভালো। কালকে তো হয়েছে বৃষ্টি, লেটস সি আজকে কি হয়। কি ব্যাপার, আলমারিতে কি লুকোচ্ছ তুমি? অনেক ভালো দুষ্টু। জামাটা একটু বেশি বড় হয়ে গেছে, ওর কাছে মাম্মামের জামা ছিল, একটু বড় হয়ে গেছে বেশি জামাটা ওর জন্যে। আজকে তোমার জন্য ছোটো জামা নিয়ে এসছি। হ্যাঁ, স্নান করে একটু ছোটো জামা পরবো, ছোটো জামাই ভালো লাগে। কি ব্যাপার রে, তার ধরে টানাটানি করিস না। দুদিন পর ইন্টারনেট এলো, খুব ঝামেলায় পড়ে গেছিলাম। এখানে পড়াশোনা করছে দিদি, ডিস্টার্ব করো না। ইন্টারনেটটা চলছে, প্রায় পর ইন্টারনেটটা এসেছিলো। কি সমস্যা কে জানে, জেনারেলি এরকম হয় না, আবার খুব রেয়ার এরকম হয়। রেয়ার কি হয়ই না বলতে গেলে। এখন প্রায় 2 দিন ইন্টারনেট ছিল না। ইন্টারনেট না থাকলে অ্যাকচুয়ালি কী হয়, ভিডিওগুলো যে হয়, একটা ভিডিও 2 GB 2.5 GB করে হয়, সেগুলো ডাউনলোড আপলোড করা মানে বাপরে বাপ 10 ঘন্টার একটা গল্প। কালকেই তো প্রায় অলমোস্ট 10 ঘন্টা লেগে গেছিলো জাস্ট এটা 2.5 GB ভিডিও আমার আপলোড করতেই। পেন্সিল বক্স নিয়ে কোথায় পালাচ্ছিস তুই?
আরও পালাচ্ছে পেন্সিল বক্স নিয়ে, তুইও কিছু বলছিস না? ম্যামকে বলেছিস? কি বলেছে তোর ফ্রেন্ড অ্যামাজন থেকে পেন্সিল কিনতে? হাঁটা ভুলে গিয়েছে নাকি? কি অবস্থা, হাঁটাই ভুলে গিয়েছে, বুড়ো বয়সে হাঁটা ভুলে গিয়েছে। বুড়ো বয়সে হাঁটা ভুলে গিয়েছো তুমি নাকি? কি করে হাঁটতে হয়? হ্যাঁ, ও আচ্ছা, মনে পড়েছে হঠাৎ করে। কি ব্যস্ততা, দৌড় আবার উল্টো দিকে, আবার ওদিকে পড়ছে দিদি ওখানে। শুধু দিদিকে ডিস্টার্ব করা পড়াশোনার সময়, তুমি নিজে পড়াশোনা করবে যখন তখন দেখবো। বাপরে বাপ, বলে বাবলে হলে বলে না 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 না। নিচ দিয়ে সব যাচ্ছে, জগন্নাথ ঠাকুরের সব নিয়ে যাচ্ছে, জয় জগন্নাথ বলতে বলতে। ওই যে নিচে একটা আছে ছোট্ট রথ একটা, ওই যে রথ নিয়ে যাচ্ছে, এই যে জয় জগন্নাথ করতে করতে যাচ্ছে নিচে। আমি বলেছিলাম সকালবেলা যে এই রাস্তাতে খুব সুন্দর লাগে, সব বাচ্চারা যায় নিয়ে যায়। এই যে সব রথযাত্রা, রথ নিয়ে যাচ্ছে, রথ টানছে সবাই। আমাদের তো না অসুখ চলছে, তাই আমি যেতে পারবো না। সকালবেলা তো আমি বলেইছিলাম যে এখান দিয়ে খুব সুন্দর লাগে। ওই যে বড় রথটা আগে নিয়ে যাচ্ছে, কত লোক, প্রচুর লোক, খুব সুন্দর লাগছে দেখতে। কীর্তন করতে করতে সব নিয়ে যাচ্ছে। এই যে আমি চেষ্টা করছি যতটা পারি একটু জুম করে তোলার জন্য, কিন্তু ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে জগন্নাথ ঠাকুরকে, খুব সুন্দর সাজিয়েছে জগন্নাথ ঠাকুরের। এই যে জয় জগন্নাথ নিয়ে যাচ্ছে মানে এইখান দিয়ে, এই রাস্তা দিয়ে কয়েকবার চক্কর কেটে আরও অনেকটা দূর যায়, মেন রোডে ওঠে না, গলি গলির ভেতর দিয়ে যত যায়। এটা তো বড় রথ নিয়ে যাচ্ছে, নাহলে এখান দিয়ে সব বাচ্চারাও, ছোটো ছোটো বাচ্চারাও খুব সুন্দর মানে নিয়ে যায় জগন্নাথ ঠাকুরের রথ টানতে টানতে নিয়ে যায়। ভেতরে এলইডি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজায়। এই বিকেলে যেটা বলছিলাম, সকালে সরি যেটা বলছিলাম, ছোটো ছোটো বাচ্চারাও খুব সুন্দর এই রথ নিয়ে এখান দিয়ে যায়, রাস্তা দিয়ে যায়। আজকে দিনটা, ওয়েদারটা, দিনটা ভালো, বৃষ্টি নেই। বৃষ্টি থাকলে তো এই দৃশ্যটা দেখা যেত না। খুব সুন্দর লাগে। এই একটা ছোট্ট মেয়ে রথ নিয়ে যাচ্ছে, ওই দিক দিয়েও একজন রথ নিয়ে আসছে। ওই যে বলেছিলাম যে ছোটো এলইডি লাইট নিয়ে খুব সুন্দর করে এখান দিয়ে রাস্তা দিয়ে অনেকে যায়। এখন তো 2-1 দেখছি, আরও অনেকে যাবে। আমি লাঞ্চটা করে নিই এখন। ভাত, ডাল, মাছের তরকারি আর মৌলা মাছ যেটা ছিল, সেই মৌলা মাছের চচ্চড়ি আর কি। আর এটা তো ওই তেলের বড়া যেটা গতকালকে ছিল। যাই হোক, লাঞ্চটা করে নিই, ডিলে হয়ে গেলো লাঞ্চ করতে করতে। তারপর একটা দেখা যাক সেরকম কীরকম কি স্কেডিউল করা যায়। দেখি, বেরোনোর তো ইচ্ছা আছে, এখন অবস্থা হচ্ছে ব্যবস্থা। শ্রাবণী আবার বলেছে মাম্মামকে একটা রথ কিনে দেবে, তো এখন দেখা যাক। সন্ধ্যে হতে এখনও টাইম আছে, তো দেখা যাক সন্ধ্যেবেলাটা কী হয়। যদি হয় তাহলে একটু ঘুরে আসবো আর কি। কী করছিস তুই? লেবু খেয়ে যাচ্ছিস, কাঁচা কাঁচা লেবুগুলো। লেবু তো কাঁচাই খাবে, পাকা আর কি খাবে। খুব টেস্ট নেই লেবুটা, পুরো লেবুটা খেয়ে একদম শুকিয়ে গেছে। বাপরে বাপ, কি লেবু খাচ্ছে। এই চলে গেল আর একজনে, দুষ্টামি। বেরো ওখান থেকে। এই যে বাবা এখানে আছে, উপরে দেখছে কেউ আছে নাকি। ঘুটলু বাবা, আচ্ছা 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 আচ্ছা, চলো। এই লাগলো মাথায়, ওরে বাবা মাথায় লেগেছে। শুভ রথযাত্রা, আশা করি আপনাদের দিনটা ভালো গিয়েছে। অনেকেই রথ চালিয়েছে এবং রথ টেনেছে, রথের দড়ি টেনেছে। আমাদের তো সম্ভব নেই, বছর নেক্সট ইয়ারটা দেখা যাক। তো যাই হোক, একটু বেরোতে লেট হয়ে যাচ্ছে, কিন্তু জাস্ট এই বেরোবো। পুচকিটা যেহেতু ঘুমিয়েছিল তার জন্য একটু ডিলে হলো, আমিও একটু সুযোগ পেয়ে ঘুমিয়ে নিয়েছি আর কি। এই জাস্ট বেরোচ্ছি, নিচ দিয়ে তো অনেক রথ এখনো যাচ্ছে। ইনফ্যাক্ট আবার বৃষ্টিও হয়েছে দেখছি মাঝখানে, আমি খেয়াল করিনি কখন বৃষ্টিটা পড়েছে। তো যাই হোক, আর ডিলে করবো না, বাইরে যাই, দেখা যাক বাইরের পরিবেশ কেমন। নিশ্চয়ই আজকে লোকজন অনেক, ধাক্কা লেগে পড়ে গেল। এই যে পুচকিটা খুব সুন্দর করে সেজেছে, মাম্মামও খুব সুন্দর করে সেজেছে। মাম্মামের ওটা পুরনো জামা, ঘুরতেই তুই কি বলে, ঘোরাতে গিয়ে এখানে জামা কাপড়ই তুলে ফেলছিস। ও তো তা করে যাচ্ছে, মানে বেরোবে, বুঝে গিয়েছে এখন বেরোতে যাবে। কি খুঁটিয়ে বের করলি রে? হ্যাঁ, কিচ্ছু নেই নিচে, কিচ্ছু নেই। চলো এখন বেরোবো আমরা, অনেক হয়েছে। গুড গার্ল। খুব খুশি, নতুন জামা এটা পরলেই খুব খুশি। এই অ্যাক্রোপলিস ক্রস করলাম, প্রয়োজনের চেয়ে আজকে বেশি ফাঁকা মনে হচ্ছে। জানি না, হয়তো বৃষ্টির জন্য হয়তো হতে পারে, নাহলে শুক্রবার দিন এত ফাঁকা থাকে না জেনারেলি। যাই হোক, আমরা অ্যাক্রোপলিসের এই সিগন্যালটায় দাঁড়িয়ে আছি। শর্ট করতে পারলাম না। কসবা থানা এখন প্রচুর ভিড়। আশা করি সবাই নিউজটা পেয়েছে যে কসবা থানার এই সামনেই যে
চলে গেল নাকি ল কলেজটা? এই তো সামনেই নাকি না চলে গেল? সামনে বাদিকে যে ল কলেজটা আছে, আজকে ওখানে স্টুডেন্টরা গ্যাং রেপ হয়েছে 3 জন মিলে, তার মধ্যে একজন আবার তৃণমূলের যাই হোক কর্তা বা হোয়াটএভার, যাই হোক। তো সামনেই ল কলেজ আমি দেখাচ্ছি, প্রচুর মানে এই রাস্তায় আজকে প্রচুর পুলিশ। এই যে সামনে বাদিকে পুলিশ, পেছনে পুলিশ, থানায় তো একদম ভর্তি পুলিশ আজকে। এই যে বলতে বলতে সামনে পুলিশ, একদম পুলিশে ভর্তি ছিল। এনিওয়ে সামনে গিয়ে আমি কলেজটা দেখাচ্ছি, একদম সামনেই আমাদের কলেজটা। বাদিকে দোলনা স্কুল গেল, এই যে সামনে যে বাদিকে যে আমার বিল্ডিংটা, তো এই যে এই কলেজটা, জানি না দেখা যায়। এই যে ল কলেজটা চলে গেল, নীল রঙের যে বিল্ডিংটা। গড়িয়াহাট তো চারিদিকে ফাঁকা দেখছি, একদম সেরকম গড়িয়াহাটে নেই মানে ভিড়। আমরা সোজা যাবো, হঠাৎ করে কি প্ল্যান হলো, একটা রথ কিনবো ওদের বাচ্চাগুলোর জন্য। মাম্মা অনেকক্ষণ ধরে বলে যাচ্ছিল সারাদিন ধরে। যাই হোক গড়িয়াহাটে ট্রাই করলাম, গড়িয়াহাটে পেলাম না। এই লেক মলের সামনে দেখলাম অনেক রথ এখানে দেখি বিক্রি হচ্ছে। অ্যাকচুয়ালি শ্রাবণী দেখেছিল ফেসবুকে না ইউটিউবে কোথাও দেখেছিল যে লেক মলের সামনে বিক্রি হচ্ছে। তো যাই হোক খুব রিজনেবল দামেই পেয়ে গেলাম। এই মানে আশেপাশে বেশ কয়েকটা দোকান দেখলাম এখানে আছে, বসেছে। যাই হোক একটা দেখে চয়েস করে একটা এখান থেকেই নেওয়া হবে। আমাদের জগন্নাথ বলরাম আর সুভদ্রা কেনা একটা রথ হচ্ছে আমাদের গড়িয়াহাট। ফাঁকা ঘরের মাঠ, স্বাভাবিক ফাঁকা তো থাকবেই। এত রাতে প্রায় 10টা 40 বাজে, বিশাল এমন কিছু রাত হয়নি, বাট জেনারেলি এই টাইমটা ফাঁকা থাকে কারণ সামনে হচ্ছে কসবা থানা। এই লাইন করে সব পুলিশের ভ্যান, আর এই যে লাইন করে সব পুলিশের গাড়ি, সামনে প্রচুর পুলিশ। জেনারেলি মানে এতটা ভিড় থাকে না বেসিক্যালি। এই যে বাপরে বাপ, র্যাফ ট্যাপও নেমে গেছে, এত পুলিশের গাড়ি, মানে বাপরে বাপ, লাইন করে পুলিশের গাড়ি, লাইন করে পুলিশের গাড়ি, সব লাইন করে পুলিশের গাড়ি। বাপরে বাপ, দেখো বোসপুকুর কোথায় আছে, বোসপুকুর অব্দি, এই অব্দি সব পুলিশের গাড়ি, আর কলকাতা পুলিশের গাড়ি, পেট্রোল পাম্প অব্দি পুলিশ। ডান দিকে বোসপুকুরের ভিত পুজো ছিল আজকে, দুর্গাপূজা কমিটি। সাউথের তো খুব বড় পুজো হয় বোসপুকুর, তাই ভিত পুজো ছিল। কম করে হলেও অ্যাটলিস্ট মানে প্রায় 50টার উপর শুধু গাড়ি ছিল, আর কয়েকশো তো পুলিশ ছিল, ইনক্লুডিং র্যাব। মানে বিভৎস ভিড়। আমি জানি না কতটা ক্যাপচার করতে পেরেছে ক্যামেরায়, কিন্তু অবভিয়াসলি এটা খুব সিরিয়াস আর খুব নোংরা একটা ক্রাইম হয়েছে। তো পুলিশের কতটা কি করতে পারবে সেটাও সন্দেহ। পুলিশ তো আফটার অল, তো পুলিশের কাজের এফিসিয়েন্সি যখন প্রশ্ন আছে তখন মানে খুব ডাউটফুল একটা ব্যাপার থাকে। তো যাই হোক আমি এই নিয়ে কিছু বলতে চাই না। 7 আপ কিনে দিলাম, এমন ঝাঁকানো ছিল হয়তো, এমনভাবে খুলেছে একেবারে সব পড়ে গিয়েছে একেবারে, কি অবস্থা। না আমি চাটা খাচ্ছি, চাটা খেয়ে আমি মুছে দিচ্ছি। ভাগ্যিস আজকে টিস্যুটা ঢুকিয়েছি গাড়িতে, যা তো অবস্থা। ঘোরা কমপ্লিট হয়নি। এত সুন্দর জামাটা এখানে বসে নোংরা করিস না বাবা। চলো অনেক ঘোরা হয়েছে, আবার কালকে বেরোবো আমরা। হ্যাঁ যাও, ওখানে রথ নিয়ে এসছি আমরা, রথ দেখবো। চলো রথ দেখবো। যাও। জগন্নাথ ঠাকুর রথ নিয়ে এলাম, দুজন মিলে, 2 বোন মিলে। এই আগুনে হাত দেয় না, দেখা গেল চলে গেল। আচ্ছা এই হচ্ছে জগন্নাথ ঠাকুর, সুভদ্রা, বলরাম পেছনে। অ্যাকচুয়ালি রথের অনুযায়ী ঠাকুরের মূর্তিটা একটু বড় হয়ে গেছে। যাই হোক ওই এনেছি যখন, তো অ্যাটলিস্ট একটু নিয়ম তো করতে হয়, যদিও করা উচিত না, কিন্তু বাচ্চা কোনো অসুবিধা নেই। কলা দিলাম, একটু ধূপ ধুনা দিলাম, জল দিলাম আর কি। এটা দিয়ে দিই। ঠাকুরগুলো আসনে তুলবো না, কারণ আসনে যেহেতু আমাদের অলরেডি জগন্নাথ ঠাকুর আছে। এই জগন্নাথ ঠাকুরটা আমরা পুরী থেকে কিনেছিলাম, বেশ কয়েক বছর আগে আমরা পুরীতে ঘুরতে গিয়েছিলাম। তো ওই পুরী থেকেই কিনেছিলাম। ওই সমুদ্রের ধারে যে দোকানগুলো বসে, সবাই তো গিয়েছে পুরীতে অনেকবার গিয়েছে। তো যাই হোক এটা প্ল্যান ছিল না, হঠাৎ করে এটা ডিসাইড করা হলো, তাই নিয়ে নেওয়া হলো। তো ঠিক আছে, খুব সুন্দর হয়েছে রথটাও, খুব সুন্দর হয়েছে। ঠাকুরের মূর্তিগুলো খুব সুন্দর হয়েছে। ঠাকুরের মূর্তিগুলো ভেবেছি ওই টিভি প্যানেলের ওখানেই রেখে দেবো, শোপিস হিসেবে রেখে দেবো। এটা ঠাকুরের আসলে তুলবো না। তো যাই হোক দেখা যাক, পরে ডিসাইড করবো। রথটাও যে কিনবো, মানে দোকানে গিয়েছি, দোকানদার বলছে টাকা পয়সা লাগবে না, আপনারা এমনি নিয়ে যান। কেন টাকা পয়সা ছাড়া তো নেবো না। বলছে না ঠিক আছে, আর একটু তো
পরের বছর তো কন্টিনিউ হবে না, এটা এমনি পড়ে থাকবে। রাস্তায় দেখছেনই তো কত এমনি পড়ে, হ্যাঁ দেখলাম সত্যি রাস্তায় কত রথ দেখি এমনি পড়েই আছে, সব ফেলে রেখে চলে গিয়েছে দোকানদাররা। মানে আর কি, যাই হোক আমিও ঠিক বুঝতে পারলাম না কি। তারপর মূর্তিগুলো, এত বড় বড় মূর্তিগুলো, দুটো মূর্তি আর এত বড় এই রথটা নিয়ে বললো যা ইচ্ছা দিলেও দিতে পারে, না এলে তো 100 টাকা দিলাম, বলে হ্যাঁ ঠিক আছে, এটাই আমার কাছে অনেক যথেষ্ট। অদ্ভুত, যা ইচ্ছা, এখন কি বলবো, এরকম কমে পেয়ে যাবো এক্সপেক্টও করিনি। এই যে হচ্ছে জগন্নাথ ঠাকুর, এই হচ্ছে আমাদের রথ, দোতলা রথ। নাম খাওয়াচ্ছে, উপরেও খাওয়া। খুব সুন্দর হয়েছে রথটা। কি বাবা, তুমিও একটু খাওয়াও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।